থ্যাংক ইউ। বিশেষ করে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বোর্ডে মধ্যক নির্ণয়ের দুইটা নিয়ম আমি শিখিয়ে দেবো, একটি সূত্র দিয়ে আর একটি সূত্র ছাড়া। অর্থাৎ বলতে পারো চোরাই বুদ্ধি বা চোরাই পদ্ধতি বা টেকনিক, যেটাই বলো সেটাই রাইট। দেখো বোর্ডে উপস্থাপন করা আছে 4, 6, 8, 12, 10, তারপরে 18, এই এই সংখ্যাগুলো কয়টা? 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। মধ্যক নির্ণয় করো। আমি এটা মুছে দিলাম। তো এটা হইল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9 সংখ্যাটা কিন্তু বিজোড়। তো যদি বিজোড় হয় আমি লিখে নিলাম বিজোড়। বিজোড় হলে কিভাবে কি করব? প্রথমে আমরা সিরিয়ালে সাজিয়ে নেব। সিরিয়ালে কত আছে? 4, 6, 7, 8, সরি 6 দুইবার আছে। 6, 7, 8, 9, 9, 10 দুইবার আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে কত আছে? 12, এরপর আছে 18। দেখো সংখ্যা কয়টা আছে বিজোড় হলে? কই নিয়মে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কিন্তু আমরা এখান থেকে 4টে আলাদা করে দিতে পারি। এই 4টা এখান থেকেও 4টে আলাদা করতে পারি। 1, 2, 3, 4, এই 4টা। তাহলে দেখো নির্ণয় মধ্য কিন্তু 8। এইটার নাম হচ্ছে বিকল্প পদ্ধতি, চোরাই পদ্ধতি বা টেকনিক। আর হলো সূত্র দিয়ে কোনটা? যদি বিজোড় হয় সূত্র দিয়ে যদি আমরা শিখবো তাহলে কোনটা? দেখো বিজোড় হলে n+1 ভাগ 2। এই জায়গা দিব কি আমরা? তমপদ। তাহলে n মানে কত? n অর্থাৎ এই 9। তাহলে 9+1 ভাগ 2 এত তম পদ। তাহলে 9 এর আগে কত? 10। 10 ভাগ 2 এত তম পদ। 10 ভাগ 2 মানে কত? 5 এত তম পদ। 5তম পদ কত? 1, 2, 3, 4, 5, এই 8। এই 5তম পদ 8। তাহলে সুতরাং মধ্যক কত? 8, অর্থাৎ 5তম পদ। এই মধ্যক হলো 8। তাহলে দেখো বিজোড় হইলে একটা আমরা সূত্র ছাড়া করলাম আর একটা সূত্র দিয়ে করলাম। ধন্যবাদ।